ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। অন্তর্যামী নারায়ণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তার সখা অর্জুন, তার লীলা প্রকটকারিণী ভগবতী সরস্বতী এবং তার প্রবক্তা ভগবান ব্যাসকে নমস্কার করে অধর্ম ও অশুভ শক্তির পরাভবকারী চিত্তশুদ্ধিকারী মহাভারত গ্রন্থের পাঠ করা উচিত। আদি পর্ব। লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সূতবংশের শ্রেষ্ঠ পৌরাণিক নৈমিষারণ্য কুলপতি শৌনক যখন ১২ বৎসরব্যাপী সৎসঙ্গের অনুষ্ঠান করছিলেন, তখন উগ্রশ্রবা সুখাসনে আসীন ব্রতনিষ্ঠ ব্রহ্মর্ষিদের দর্শন করতে এলেন। নৈমিষারণ্যবাসী তপস্বী ঋষিগণ উগ্রশ্রবাকে তাদের আশ্রমে দেখে তার কাছ থেকে নানা অনুপম কাহিনী শোনার আশায় সমবেত হলেন। উগ্রশ্রবা সকলকে প্রণাম জানিয়ে তাদের কুশল জিজ্ঞাসা করলেন। সব মুনি ঋষি নিজ নিজ আসনে উপবেশন করলেন এবং তাদের অনুরোধে উগ্রশ্রবাও আসন গ্রহণ করলেন। কিছুক্ষণ বিশ্রামের পর কোনো একজন ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, সুতনন্দন, আপনি এতদিন কোথায় ছিলেন? এখন কোথা থেকে আসছেন? উগ্রশ্রবা বললেন, আমি পরীক্ষিত তনয় রাজশ্রী জনমেজয়ের সর্পযজ্ঞে গিয়েছিলাম। সেইখানে আমি শ্রী বৈশম্পায়নের কাছে ভগবান শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন রচিত মহাভারত গ্রন্থের নানা বিচিত্র ও পবিত্র কাহিনী শুনেছি। তারপর বহু তীর্থ ও আশ্রম ঘুরে সমন্ত পঞ্চক ক্ষেত্রে গিয়েছি। এইখানে কৌরব ও পাণ্ডবদের মহাযুদ্ধ ঘটিত হয়েছিল। সেখান থেকেই আমি আপনাদের দর্শন করার জন্য এখানে এসেছি। আপনারা সকলে ব্রহ্মনিষ্ঠ এবং চির আয়ু সম্পন্ন। আপনাদের ব্রহ্মতেজ সূর্য ও অগ্নির ন্যায়। আপনারা স্নান, জপ, যজ্ঞ ইত্যাদি দ্বারা পবিত্র হয়ে একাগ্রতার সঙ্গে নিজ নিজ আসনে উপবেশন করে আছেন। কৃপা করে আপনারা বলুন, আমি আপনাদের কোন কাহিনী শোনাব? ঋষিগণ বললেন, সুতনন্দন, পরম ঋষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন যে গ্রন্থ রচনা করেছেন এবং ব্রহ্মর্ষি ও দেবতাগণ যার সমাদর করেছেন, যাতে বহু সুন্দর সুন্দর পদে পরিপূর্ণ অনেক পর্ব রয়েছে, যেগুলি সূক্ষ্ম অর্থ ও ন্যায়ে পরিপূর্ণ, যার পদে পদে বেদার্থ বিভূষিত এবং যা আখ্যানসমূহের মধ্যে শ্রেষ্ঠ, যাতে ভরত বংশের সম্পূর্ণ ইতিহাস রয়েছে, যা সম্পূর্ণ শাস্ত্রসম্মত এবং শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের আদেশ অনুসারে শ্রী বৈশম্পায়ন যা রাজা জনমেজয়কে শুনিয়েছিলেন, ভগবান ব্যাসের সেই পুণ্যময় পাপনাশক এবং বেদময় সংগীতা আমরা শুনতে চাই। উগ্রশ্রবা বললেন, ভগবান শ্রীকৃষ্ণই সকলের আদি। তিনি অন্তর্যামী, সর্বেশ্বর, সকল যজ্ঞাদির ভোক্তা, সকলের দ্বারা প্রশংসিত। তিনি পরম সত্য ওঙ্কার স্বরূপ ব্রহ্ম। তিনি সনাতন ব্যক্ত এবং অব্যক্ত স্বরূপ। তিনি অসৎ ও আবার সৎও। তিনি সৎ অসৎ দুই এবং এই দুইয়েরও অতীত। তিনিই এই অনন্ত বিশ্ব। তিনি এই সকল স্থূল ও সূক্ষ্মের রচনাকারী। তিনি সকলের জীবনদাতা, সর্বশ্রেষ্ঠ এবং অবিনাশী। তিনি মঙ্গলকারী, মঙ্গলস্বরূপ, সর্বব্যাপক, সবার প্রিয়, নিষ্পাপ এবং পরম পবিত্র। সেই চরাচর গুরু নয়ন মনোহরণকারী ঋষিকেশকে প্রণাম করে আমি সর্বলোক পূজিত বহুমুখী প্রতিভাসম্পন্ন ভগবান ব্যাসের পবিত্র রচনা মহাভারতের বর্ণনা করছি। পৃথিবীতে অনেক প্রতিভাবান বিদ্বান এই ইতিহাস আগে বর্ণনা করেছেন, এখনও করছেন এবং পরেও করবেন। এই পরম জ্ঞানস্বরূপ গ্রন্থ তিলকে প্রতিষ্ঠিত। কেউ একে সংক্ষেপে, আবার কেউ বিস্তারিতভাবে বর্ণনা করেন। এর শব্দাবলী অত্যন্ত শুভ। এতে নানা ছন্দ
এবং দেবতা ও মনুষ্যকুলের মর্যাদার স্পষ্ট বর্ণনা আছে। এই জগৎ যখন জ্ঞান ও আলোক শূন্য এবং অন্ধকারপূর্ণ ছিল, সেই সময় এক বিশাল অণ্ডরূপী শক্তিকোষ উৎপন্ন হয়েছিল। সেই শক্তিকোষই সমস্ত জড় ও জীবের উৎপত্তির কারণ। সেই কোষ অত্যন্ত দিব্য এবং জ্যোতির্ময় ছিল। সেই কোষে অনাদি নির্বিকার সত্যস্বরূপ জ্যোতির্ময় ব্রহ্ম প্রবেশ করলেন। এই ব্রহ্ম অলৌকিক, অচিন্ত, সর্বত্র সম, অব্যক্ত কারণস্বরূপ এবং সৎ ও অসৎ উভয়ই। পিতামহ প্রজাপতি ব্রহ্মা এই শক্তি থেকেই প্রকটিত হয়েছেন। তারপর 10 প্রচেতা দক্ষ, তার 7 পুত্র, 7 ঋষি এবং 14 জন মনুর উৎপত্তি হয়েছে। বিশ্বদেবা, আদিত্য, বসু, অশ্বিনীকুমারদ্বয়, যক্ষ, সাধ্য, পিশাচ, গুহক, পিতৃ, ব্রহ্মর্ষি, রাজর্ষি, জল, দুলোক, পৃথিবী, বায়ু, আকাশ, 10 দিক, সংবৎসর, ঋতু, মাস, পক্ষ, দিন, রাত এবং জগতে যত বস্তু আছে সবই এই কোষ থেকে উৎপন্ন হয়েছে। এই সম্পূর্ণ চরাচর জগৎ প্রলয়কালে পরমাত্মা থেকে উৎপন্ন হয় এবং সেই পরমাত্মাতেই লীন হয়ে যায়। ঋতু সমাগম হলে যেমন তার নানা লক্ষণ প্রকটিত হয় এবং চলে গেলে তা লুপ্ত হয়, তেমনি এই কালচক্র, যার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি ও বিনাশ হয়, অনাদি ও অনন্তরূপে সর্বদা চলতে থাকে। দেবতাদের সংখ্যা সংক্ষেপে 36,333। বিবস্বানের 12 জন পুত্র, দিবহপুত্র, বৃহদ্ভানু, চক্ষু, আত্মা, বিভাবসু, সবিতা, ঋচিক, অর্ক, ভানু, আশাবহ, রবি এবং মনু। মনুর 2 পুত্র, দেবভ্রাট এবং সুভ্রাট। সুভ্রাটের 3 পুত্র, দশজ্যোতি, শতজ্যোতি, সহস্রজ্যোতি। 3 জনই ছিলেন অত্যন্ত বিদ্বান এবং প্রজ্ঞাবান। দশজ্যোতির 10,000, শতজ্যোতির 1,00,000 এবং সহস্রজ্যোতির 10 লাখ পুত্র জন্ম নেয়। এদের থেকেই কুরু, যদু, ভরত, যযাতি এবং ইক্ষ্বাকু ইত্যাদি রাজর্ষি বংশ চলে এসেছে। নানা বংশ এবং প্রাণী সৃষ্টির এই হলো পরম্পরা। ভগবান ব্যাস সম্পূর্ণ লোক, অতীত, বর্তমান, ভবিষ্যতের রহস্য, কর্ম, উপাসনা, জ্ঞানরূপ বেদ, যোগ, ধর্ম, অর্থ, কাম, শাস্ত্র এবং লোকব্যবহার সম্পর্কে পূর্ণরূপে অবগত। তিনি এই গ্রন্থে ব্যাখ্যাসহ সম্পূর্ণ ইতিহাস এবং শ্রুতির কথা জানিয়েছেন। এই জ্ঞান তিনি কোথাও বিস্তারিতভাবে, আবার কোথাও সংক্ষেপে বর্ণনা করেছেন, কারণ বিদ্বান ব্যক্তিগণ জ্ঞান বিভিন্ন রূপে প্রকাশ করে থাকেন। তিনি তপস্যা এবং ব্রহ্মচর্যের দ্বারা বেদ বিভাজন করে এই গ্রন্থ রচনা করেছেন। পরে তিনি চিন্তা করেছেন শিষ্যদের কিভাবে এটি অধ্যয়ন করাবেন। ভগবান বেদব্যাসের চিন্তা নিরসন করার উদ্দেশ্যে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা লোকহিতার্থে তার কাছে এলেন। ভগবান ব্যাস তাকে দেখে বিস্মিত হয়ে প্রণাম করলেন। পরে ব্রহ্মার নির্দেশে তিনি তার কাছে আসন গ্রহণ করলেন। ব্যাসদেব ব্রহ্মাকে আনন্দের সঙ্গে জানালেন, ভগবান, আমি এক অতি সুন্দর কাব্য রচনা করেছি। বৈদিক এবং লৌকিক সমস্ত বিষয় এতে আছে। এতে বেদাঙ্গ সহ উপনিষদ, বেদাদির ক্রিয়াকলাপ, ইতিহাস, পুরাণ, অতীত, বর্তমান, ভবিষ্যতের বিষয়, জরা, মৃত্যু, ভয়, ব্যাধি ইত্যাদির ভাব অভাবের বিচার, আশ্রম বর্ণাদির ধর্ম, পুরাণের সার, তপস্যা, ব্রহ্মচর্য, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং যুগাদির বর্ণনা, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, অধ্যাত্ম, ন্যায়, শিক্ষা, চিকিৎসা, দান, পাশুপত ধর্ম, দেবতা ও মানব সকলের উৎপত্তি, পবিত্র তীর্থ, দেশ, নদী,
পর্বত, বন, সমুদ্র, পূর্বকল্প, দিব্যনগর, যুদ্ধকৌশল, বিভিন্ন ভাষা, বিবিধ জাতি, লোকব্যবহার এবং ব্যক্তস্বরূপ পরমাত্মার বর্ণনাও করা হয়েছে। কিন্তু পৃথিবীতে এই গ্রন্থ লিপিবদ্ধ করার উপযুক্ত কাউকে পাচ্ছি না। এই হলো আমার চিন্তার বিষয়। ভগবান ব্রহ্মা বললেন, মহর্ষি, আপনি তত্ত্বজ্ঞান সম্পন্ন। আমি সকল তপস্বী এবং শ্রেষ্ঠ মুনি ঋষির মধ্যেও আপনাকে শ্রেষ্ঠতম বলে মনে করি। জন্ম থেকেই আপনি সত্য ও বেদার্থ আলোচনা করে থাকেন, তাই আপনার গ্রন্থকে কাব্য বলাই উচিত হবে। এটি কাব্য নামে প্রসিদ্ধ হবে। আপনার এই কাব্য থেকে আর কোনো কাব্যই জগতে শ্রেষ্ঠতর বলে বিবেচিত হবে না। আপনি এখন এই গ্রন্থ লিপিবদ্ধ করার জন্য শ্রী গণেশকে স্মরণ করুন। এই বলে ব্রহ্মা অন্তর্হিত হলেন। ব্যাসদেব তখন একান্ত মনে শ্রী গণেশের ধ্যান করতে লাগলেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রী গণেশকে স্মরণ করা মাত্রই তিনি সেখানে উপস্থিত হলেন। ব্যাসদেব তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করে তাকে বসালেন এবং আর্জি জানালেন, ভগবান, আমি নিজ মনে মহাভারত রচনা করেছি, কিন্তু এগুলি লিপিবদ্ধ করার জন্য আমি চিন্তিত। বিশ্ব চরাচরে এই কাজ শুধুমাত্র আপনার দ্বারাই সম্ভব। কৃপা করে আপনি এই দায়িত্ব গ্রহণ করুন। শ্রী গণেশ বললেন, মহাত্মা, আপনি নিশ্চিন্ত হন। আমি এই কাজের ভার নিলাম, কিন্তু আমার কলম যেন মুহূর্তের জন্যও থেমে না যায়। কলম থেমে গেলে আমি তখনই লেখা বন্ধ করে দেব, আর লিখব না। ব্যাসদেব বললেন, ঠিক আছে, কিন্তু আপনিও অর্থ না বুঝে একটি কথাও লিখবেন না। গণেশ তথাস্তু বলে তাই মেনে নিলেন। ভগবান ব্যাস মহাভারত রচনার সময় মাঝে মধ্যে কিছু গূঢ় শ্লোক রচনা করেছিলেন। সেই সম্পর্কে তিনি বলেছেন, 8800 শ্লোকের অর্থ আমি জানি। সুখদেব জানেন, সঞ্জয় জানেন কিনা তা আমি জানি না। এই শ্লোকগুলি এখনও এই গ্রন্থে রয়েছে। গণেশ যখন এই ব্যাসকূট শ্লোকগুলির অর্থ উদ্ধারের জন্য কিছুক্ষণ থামতেন, ততক্ষণে ব্যাসদেব আরও অনেক শ্লোক রচনা করে ফেলতেন। মহাভারত হলো জ্ঞানরূপ অঞ্জন শলাকা, যার সাহায্যে অন্ধকারে নিমজ্জিত মানুষ আলোর দিশা পায়। এই মহাভারতরূপ দিব্যজ্ঞান মহাধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 পুরুষার্থের সংক্ষিপ্ত ও বিস্তারিত বর্ণনা করে লোকের অজ্ঞান অন্ধকার দূর করে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন এই গ্রন্থে কুরুবংশের বিস্তার, গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের প্রজ্ঞা, কুন্তীর ধৈর্য, দুর্যোধনের দুরাচারিতা, পাণ্ডবদের সত্য পালনের বর্ণনা করেছেন। এর প্রতিটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের অনির্বচনীয় মহিমা প্রকটিত হয়। মহাভারত রূপ এই কল্পবৃক্ষ সমস্ত কবির আশ্রয়স্থল। সকল কবি এর উপর নির্ভর করে নিজের কাব্য সৃষ্টি করে থাকেন। যিনি শ্রদ্ধা সহকারে মহাভারত পাঠ করেন তার সমস্ত পাপ দূর হয়, কারণ এতে দেবর্ষি, ব্রহ্মর্ষি, দেবতা ইত্যাদির পরম পবিত্র কর্ম বর্ণিত আছে। এর মধ্যে সনাতন পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী কীর্তন করা হয়েছে। তিনি সত্য, ঋত, পরম পবিত্র এবং মঙ্গলময়। তিনি অবিনাশী, অবিচল, অখণ্ড জ্ঞানস্বরূপ পরব্রহ্ম। জ্ঞানী ব্যক্তিরা তার লীলাগান করেন। তিনি সৎ ও অসৎ দুই জগতের সমস্ত কাজ তার শক্তিতেই সংঘটিত হয়। পঞ্চভৌতিক, আধ্যাত্মিক এবং প্রকৃতির মূল ব্রহ্মস্বরূপ এসবই হলো তার স্বরূপ। সন্ন্যাসীগণ ধ্যানে তাকে স্মরণ করেই মুক্তি লাভ করেন এবং দর্পণে প্রতিবিম্বের ন্যায় সম্পূর্ণ প্রপঞ্চকে তার মধ্যেই অবস্থিত দেখেন। মহাভারত তার চরিত্রেই পরিপূর্ণ, তাই এই গ্রন্থ পাঠ করলে পাঠক সকল পাপ থেকে মুক্তি লাভ করে। মহাভারত গ্রন্থ সত্য ও অমৃত স্বরূপ। ইতিহাসে এটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। ইতিহাস এবং পুরাণাদির সাহায্যে বেদার্থের নির্ণয় করা উচিত। বেদ থেকে অল্পজ্ঞানী ব্যক্তি
দূরে থাকে, পাছে তারা এর অর্থ সম্যকরূপে অনুধাবন করতে না পারে। দেবতাগণ একে বেদের সঙ্গে সমজ্ঞানে দেখেন। এর গুরুত্ব এবং মহত্বের জন্য একে মহাভারত বলা হয়েছে। তপস্যা, অধ্যয়ন, বৈদিক কর্ম অনুষ্ঠান সবই চিত্তশুদ্ধির কারণ হয়, যদি তা ভাবশুদ্ধি সহ করা হয়। এই গ্রন্থে ভাবশুদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, তাই মহাভারত গ্রন্থ পাঠের সময় ভাবশুদ্ধি বজায় রাখা উচিত। এর পরের পর্বে জন মেজয়ের ভ্রাতাদের শাপ ও গুরু সেবার মাহাত্ম্য এবং সর্পকুলের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা হবে।